জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম। নিতাই পরিবার চ্যানেলে সকলকে স্বাগত। আজকেও আবার একটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। শুভ সন্ধ্যা। আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। ঈশ্বরের কৃপায় আমিও খুব খুব ভালো আছি। আমি আপনাদের একটি প্রশ্ন নিয়ে শুরু করতে চাই। আপনার জীবনে সেই একটি বড় লক্ষ্য কি, যা আপনি বারবার শুরু করেও শেষ করতে পারেন? হতে পারে একটি নতুন দক্ষতার শিকার, একটি বই লেখা, একটি অথবা একটি স্বাস্থ্যকর জীবন শুরু করা। আমরা ভাবি যে একদিনে 12 ঘন্টা কাজ করে বা এক সপ্তাহে একটি অধ্যায় পড়ে আমরা সফল হব। একে আমরা বলি তীব্রতা। কিন্তু তীব্রতা ক্ষণস্থায়ী, এটাই আমাদের পুড়িয়ে দেয়। অন্যদিকে ধারাবাহিকতা হলো প্রতিদিন মাত্র 1% উন্নতি করা। গণিতে এর একটি চমৎকার উদাহরণ আছে, যাকে আমরা বলি কম্পাউন্ড এফেক্ট বা যৌগিক প্রভাব। আমরা সবাই সকলেই চূড়া দেখতে চাই, সেই চূড়া কিন্তু সেই চূড়া ওঠা এত কঠিন মনে হয় যে আমরা সহজেই হাল ছেড়ে দিই। আমরা সবাই বিরাট লাভের জন্য অপেক্ষা করি। সেই বার্তাটি হলো ছোট ছোট পদক্ষেপ থেকে শুরু। কিভাবে ধারাবাহিকতা আপনার জীবন পরিবর্তন করতে পারে। আমরা যখন বিশাল একটি লক্ষ্য দেখি, ধরুন একটা উপন্যাস লেখা, তখন আমাদের মন ভয় পেয়ে যায়। 80,000 শব্দ, এটা অসম্ভব। আমাদের মন বড় কাজকে চ্যালেঞ্জ হিসেবে দেখে, যা চাপ সৃষ্টি করে। কিন্তু সমাধান এটি খুবই সহজ। সমাধানটি হলো কাজটিকে ছোট করে এত সহজ করে দিন যেন এটি শুরু না করাটাই কঠিন হয়ে পড়ে। আপনার লক্ষ্য যদি হয় একটি উপন্যাস লেখা, এর লক্ষ্য হোক শুধু 100 শব্দ লেখা। যদি আপনার লক্ষ্য হয় সুস্থ থাকা, তবে আপনার আজকের কাজ হোক শুধু 5 মিনিট হাঁটাহাঁটি। বিখ্যাত দার্শনিক লাউসে বলেছিলেন, 1000 মাইলসের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মাধ্যমে। আসুন আমরা সেই মানসিক বাধা দূর করি। আমরা বড় কাজের বোঝা না নিয়ে শুধু আজকের দিনের জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি খুঁজে নিই। এটাই হলো প্রথম পদক্ষেপের শক্তি। আমরা ভাবি যে একদিনে 12 ঘন্টা কাজ করে বা এক সপ্তাহে একটি অধ্যায় পড়ে আমরা সফল হব। একে আমরা বলি তীব্রতা। কিন্তু তীব্রতা ক্ষণস্থায়ী, এটাই আমাদের পুড়িয়ে দেয়। অন্যদিকে ধারাবাহিকতা হলো প্রতিদিন মাত্র 1% উন্নতি করা। গণিতে এর একটি চমৎকার উদাহরণ আছে, যাকে আমরা বলি কম্পাউন্ড এফেক্ট বা যৌগিক প্রভাব হতে হবে। এর উল্টোটা যদি ভাবেন, যদি আপনি প্রতিদিন 1% করে খারাপ হন, তবে 1 বছর পর আপনার দক্ষতা প্রায় শূন্যের কাছে চলে যাবে। সাফল্য কোনো বিশাল ঘটনার ফলাফল নয়, এটি হলো শত শত ছোট ছোট পদক্ষেপের পর, যা প্রতিদিন পুনরাবৃত্তি করা হয়। প্রতিদিন সামান্য প্রস্তুতি, প্রতিদিন সামান্য অনুশীলন, প্রতিদিন সামান্য সংযম। এই ছোট ছোট অভ্যাসগুলো দীর্ঘমেয়াদ আকাশ পাতাল পার্থক্য করে দেয়। যেমন 1 ঘন্টা ব্যায়ামের বদলে 5 মিনিট স্ট্রেচিং। এমন একটি সময় বাঁধুন, এড়িয়ে যেতে পারবেন না। যেমন সকালে কফি বানানোর ঠিক আগে অবমূল্যায়ন করি এবং ভাবি এবং ছোট ছোট কাজ দিয়ে আমরা কতটা পরিবর্তন করে আনতে পারি। আসুন এই ভুল ধারণাটি ভেঙে ফেলি। আপনার লক্ষ্য যদি হয় একটি উপন্যাস লেখা, তবে আপনার আজকের লক্ষ্য হোক শুধু 100 শব্দ লেখা। যদি আপনার লক্ষ্য হয় সুস্থ থাকা, তবে আপনার আজকের কাজ হোক শুধু 5 মিনিট হাঁটাহাঁটি। বিখ্যাত দার্শনিক লাউসে বলেছিলেন, 1000 মাইলসের যাত্রা শুরু হয় একটি মাত্র পদক্ষেপের মাধ্যমে। আসুন আমরা সেই মানসিক বাধা দূর করি। আমরা বড় কাজের বোঝা না নিয়ে শুধু আজকের দিনের জন্য সবচেয়ে ছোট, সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি খুঁজে নিই। এটাই হলো প্রথম পদক্ষেপের শক্তি। একদিনের বিরতি মানেই সব শেষ নয়, পরের দিন আবার শুরু। আমরা প্রায় নিজেদের ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করি এবং ভাবি আমরা একেবারে কত কিছু করতে পারি। অন্যদিকে আমরা নিজেদের ক্ষমতাকে বড় পরিবর্তন আনতে বড় শক্তির দরকার নেই, দরকার ছোট পদক্ষেপ, নিরবিচ্ছিন্ন প্রভাব। 100 শব্দ আপনার 5 মিনিটের হাঁটা, 10 মিনিটের ধ্যান সামান্য মনে হতে পারে, কিন্তু এটি হলো সেই শক্তি যে আপনার আগামীকালে ভিত রচনা করবে। শক্তিশালী হন, কিন্তু মনে রাখবেন ধারাবাহিক পদক্ষেপই সামনের মূল চাবিকাঠি। সকলে দুহাত তুলে বলুন, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। রাধে রাধে।